আমের সিজনে কাঁচা আম ভর্তা করে খাবো না তা কি করে হয়। আর এই গরমে কাজ করে এসে একটু টক ঝাল মিষ্টি আম ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করে। এই বছরে আজকেই প্রথম আমি আম ভর্তা বানাচ্ছি। এর আগে আম ভর্তা বানিয়ে খাওয়ার সময়ই হয়নি। আমার সাথে তো বাড়ির সবাইও অনেক মজা করে ভর্তা খেলো। তাহলে প্রিয়ন, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসছে, মানে আমার বাবার বন্ধু আমাদের ধান কেটে দিতে আসছে। বিপদের দিনে এক বন্ধু আরেক বন্ধুর পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আসলে কথাই আছে, বিপদেই বন্ধু চেনা যায়। কে আপন আর কে যে পর সেটা বিপদ আসলেই বোঝা যায়। আমার বাবা কিছুটা অসুস্থ, একা একা পারবে না ধান কাটতে, আর সেই জন্য তার বন্ধুকে সে নিয়ে আসছে ধান কেটে দেওয়ার জন্য। এটাই হলো প্রকৃত বন্ধু, যে কিনা এক কথায় চলে আসছে কাজগুলো করে দেওয়ার জন্য। আর যে নাকি আমার বাবার কথা রাখছে, আমি তার কথা রাখবো না, তা কি করে হয়? আঙ্কেল তো রোদ থেকে এসে আমার মাকে বলতেছে তাকে যেন আম ভর্তা বানিয়ে দেয়। এই কড়া রোদে কাজ করে নাকি তার আম ভর্তা খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছে। আর তাই তো আমি একটু দেরি না করে সাথে সাথে আম নিয়ে বসে পড়ছি ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমগুলো ঘরেই ছিল তাই আর দেরি হয়নি। এখানে সবগুলো আমের সাথে একটা পাকা আম ছিল। যেহেতু আমটা পাকা তাই আমি আলাদাভাবে কেটে এটা খেয়ে নিব। পাকা আম খেতে কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে পাকা আম খেতে। আমাকে যদি বলা হয় ফলের মধ্যে কোন ফলটা আমার খুব বেশি পছন্দ, আমি তো বলবো আম। কারণ পাকা আম খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে পাকা আমটা একা একাই খেয়ে নিচ্ছি। আর আমটা খেয়ে আমি এখানে আমের চোচাগুলো জায়গাতেই ফেলে দিচ্ছি। আমরা বাঙালিরা এখন এত অলসতায় দিন কাটাতে চাই, সেটা আর কি বলবো। আচ্ছা, আমার মতো কে কে এমন করেন বলেন তো? এক জায়গায় বসে বসে সব কাজ সেরে ফেলতে চান। মাঝে মাঝে তো আমি খুব অলস হয়ে যাই, বসে থেকে আমার ছোট বোনকে দিয়ে সবগুলো কাজ করাই। আসলে এটাই তো বড় বোনদের পাওয়ার, তাই না? তো আমি এখানে আমগুলোকে মেশিনের সাহায্যে চিকন করে ফলে নিচ্ছিলাম। কেন জানি এভাবে চিকন করে কেটে তারপর ভর্তা বানিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। আমি তো সবসময় এইভাবেই ভর্তা বানিয়ে খাই। আর ওইদিকে দেখেন আমার ছোট্ট ছেলেটা তার বড় মার সাথে খেলাধুলা করতেছে, আর আমি এদিকে কাজ করতেছিলাম। আমার ছেলেটা তো খুবই লক্ষ্মী, সারাদিন যদি বসিয়ে রাখি তাহলে সারাদিন বসে বসেই খেলবে। শুধু যখন একটু পেটে খিদা লাগবে তখন একটু কান্নাকাটি করে। এই তো দেখেন আমার কাছে চলে আসছে আম খাওয়ার জন্য। বারবার বলতেছে আম্মা আম্মা, বুঝাই তো আর বলতে পারে না। ওই যখন আম্মা বলে ডাকে তখন যে মনের মধ্যে কত একটা শান্তি লাগে। মনের মধ্যে কেমন জানি অজানা এক অনুভূতি কাজ করে। এই অনুভূতি কখনোই বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মা জানে এই অনুভূতিটা কেমন, কিন্তু কখনোই কোনো মা তার অনুভূতি গুলো তার সন্তানকে বোঝাতে পারে না। মায়ের অনুভূতি গুলো সবসময় সন্তানের অজানাই থাকে। কিন্তু দেখেন এত সব কিছুর পরেও সব মায়েরাই কিন্তু নিজের সবটা দিয়ে সন্তানকে ভালোবাসে। তো যাই হোক, আমি এদিকে আম কাটতেছিলাম আর খাচ্ছিলাম, আর আমার ছেলে আমার কাছে দাঁড়িয়ে কত যে কথা বলতেছিল। আমরা মা ছেলে গল্প করতে করতে তো আমগুলো কাটা হয়ে গেছে। ভর্তা মাখানোর আগেই আমগুলো কত লোভনীয় লাগতেছে। আর এদিকে তো আরো অনেকেই দাঁড়িয়ে আছে আম ভর্তা খাওয়ার জন্য, আমার ছোট মা, কাকি সবাই। আর আমার ছোট বোন হচ্ছে শুকনো মরিচ পুড়াই নিয়ে আসছে। আমি তো ভর্তা মাখানোর আগে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ মরিচ ধরলে আমার প্রচুর হাত জ্বলে। তারপরেও মনের মধ্যে একটা সাহস নিয়ে ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা মাখানোর পর তো অনেকটাই লোভনীয় লাগতেছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আমি তো ভর্তাটা বানিয়ে সাথে সাথে আঙ্কেলকে দিয়ে পাঠালাম, আর তারপর আমরা বাড়ির সবাই একসাথে বসে ভর্তা খেলাম। তো আমার মতো কারা কারা এভাবে কাঁচা আমের ভর্তা বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।